গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আজকে আমি দেখো থাম্বনেল দেখে আর বুঝতেই পেরে গেছো টাইটেল দেখে যে আমি হোম ট্যুর দেখাবো। আমার A to Z কোথায় কি আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, মজাদার হতে চলেছে ভিডিওটা। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তো চলো দেখাই তোমাদেরকে হোম ট্যুর। আসো দেখো, প্রথমে কলেক্সেবল গেট আমাদের। তো দেখো ঢুকেই দেখতে পারছো এই দেওয়ালটা, আর এই দেওয়ালে প্রিন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। ধরো লাইটটা অফ করলে প্রিন্টটা ভালো মতন তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো প্রিন্টটা খুব সুন্দর রয়েছে, পাখি মতন গাছ রয়েছে, দেখতে কত ভালো লাগছে প্রিন্টটা। আর দেখো এই যে ঝাড়বাতিটা আমি দীঘা থেকে কিনেছিলাম, এর মধ্যে লাইটও লাগানো যাবে। লাইটটা এখনো লাগানো হয়নি আর কি, তো লাগাবো লাইটটা। তো চলো লাইটটা এবার জ্বালিয়ে দিই। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের জুতোর বাক্স। এর মধ্যে অনেক রকমের জুতো রয়েছে। মিশো থেকে এটা পারচেস করেছিলাম। খুব সুন্দর এই জুতোর বাক্সটা। আর তারপরে এই ফ্রিজটা রয়েছে, তোমরা তো দেখতেই পাও সবসময়তে ফ্রিজটা আমাদের রয়েছে। আর ফ্রিজের ওপরে এই ভাঁজটা রয়েছে, তার মধ্যে তো আমার বানানো ফুল রয়েছে DIY। তো এই যে ঘড়ি, সোফা রয়েছে একটা তার পাশে, আর সেন্টার টেবিল রয়েছে। তার পাশে রয়েছে সিঙ্ক একটা, আর এই যে মিরর। তারপরেই চলে আসছে আমাদের কিচেন। আর কিচেনে যে এই সমস্ত যে কন্টেনার গুলো আছে, এখানে সবসময় প্রয়োজনীয় যে জিনিস থাকে সেগুলো রাখা থাকে, যেমন নুন, বিস্কুট, চা পাতা, এগুলো সবসময় প্রয়োজন লাগে তাই জন্য। আর রয়েছে ইন্ডাকশন, আর এই যে গ্যাস রয়েছে, ওভেন, আর এই যে বাসনপত্র রয়েছে, আর এখানে রয়েছে অ্যাকোয়াগার্ড। আর এখানে দেখো ডোর মতন করা আছে, এই ডোরটার মধ্যে এর ভিতরে সমস্ত নোংরা সব খাবারের এঁটো ফেটো থাকে। আর তারপরে হচ্ছে এই ডোরটার ভিতরে এই যে সিলিন্ডার রাখা থাকে। আর এই ডোরটার ভিতরে এটা দেখো সিস্টেমটা এরকম এরকম, এর ভিতরে সমস্ত বাসনপত্র গোছানো থাকে। আর এই যে এই ডোরটার ভিতরে সমস্ত কিছু মশলা থাকে, মশলার কৌটো যাবতীয় থাকে ভিতরে থাকে। তার কারণ হচ্ছে তেল ছিটেনি বা কোনো ধুলো ফুলো পড়ে না খুব একটা। সপ্তাহে একদিন এগুলো পরিষ্কার করা হয়, বার করে পরিষ্কার লাগে দেখতে এগুলো। এবার কিচেনের পরেই রয়েছে দেখো আমাদের বাথরুম। তো বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই চলো। এই যে রয়েছে এই যে আমাদের বাথরুম। আর বাথরুমে দেখো এই সমস্ত জিনিসগুলো থাকে সবসময় ডেলি ব্যবহারের জন্য। এই যেটা হচ্ছে ল্যাকমি ফেস ওয়াশ, আর ওটা হচ্ছে আমি ব্যবহার করি। এটা হচ্ছে কফি ফেস ওয়াশ, আমার হাজবেন্ড ব্যবহার করে। এটা হচ্ছে আমার দেওর ব্যবহার করে। এটা মামনি। সাবানও সবার আলাদা, আর জালিও সবার আলাদা রয়েছে। তো এই যে আমাদের বাথরুম। তারপরেই রয়েছে ওয়াশিং মেশিন, তাহলে এই জলটা বাথরুম দিয়ে চলে যাবে, তাই জন্য বাথরুমের সামনে ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে। আর এই যে ব্রাশ মাজনের জায়গাটা আমাদের। ওয়াশিং মেশিনটা তো দেখেইছো তোমরা, তো সবসময় ব্যবহার করা। এবার চলে আসছি বাথরুমের পাশে, এখানে এবারে রয়েছে মামনির ঘর। এটা এই যে মামনির ঘর রয়েছে, তোমরা এটাও দেখেছো সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি মামনির ঘর। এই যে আলমারি রয়েছে, আর মামনির ঘরের সাথে ব্যালকনি রয়েছে। আর মামনির ঘরের প্রিন্টটা দেখো দেওয়ালে। সন্ধ্যের সময় হয়ে গেছে, তাই জন্য আমি সন্ধে দিয়ে দিয়েছি। এই যে ঠাকুর, তোমরা জানোই ঠাকুর রয়েছে আমাদের।
আর এই দরজার ওপরে দেখো দুজনার ছবি রয়েছে। আকাশি কালারের জামা পরা উনি হচ্ছে আমার শ্বশুর মশাই, আর সাদা পোশাক পরা উনি হচ্ছে মামুনির বাবা মানে আমাদের দাদু। তো ব্যালকানি তো বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন ব্যালকানিটা তোমরা দেখেছো এর আগেই, জামা কাপড় সমস্ত মেলা রয়েছে। এই যে দেখো ব্যালকানি থেকে পুরো রাস্তাটা দেখা যায় আমাদের। ফুল গাছও দেখেছো তোমরা। এই যে ব্যালকানির পাশে এরকম একটা রয়েছে জায়গা, এখানে সমস্ত ফুল গাছ রাখা হয়েছে। মামুনির ঘর থেকে বেরিয়ে আমার দেওরের ঘর রয়েছে, মানে বাবুর ঘর। তো চলো বাবুর ঘর দেখাই। এই যে বাবুর ঘরের এই দেওয়ালে রয়েছে। আর দেখো ওর সবসময় পড়াশোনার সবকিছু লাগানো থাকে জানলার মধ্যে, সবকিছুর রুটিন থাকে। আর এই যে স্টিকি নোট দিয়ে দেখো, স্টিকি নোট দেওয়া রয়েছে ফ্রিজের মধ্যে, ওর কখন কি রুটিনের পড়াশোনা এই সমস্ত কিছু ওর থাকে। আর এই ফ্রিজটা মামুনির ফ্রিজ ছিল আগেরই, এই ফ্রিজটার মধ্যে সবকিছু তারা দেখাচ্ছি। ফ্রিজটার মধ্যে এই দেখো, এই ফ্রিজটার মধ্যে সমস্ত মুমুর খেলনা বাটি রয়েছে, ও এসে এসে খেলা করে। আর একটু এদিক থেকে ওদিক হলেই বলবে যে কেন আমার খেলনা সরিয়েছো তোমরা, তাই জন্য ওর খেলনায় পুরো সাজানো থাকে এরকম। আর যখন ধরো অনেক অনুষ্ঠান হয়, খাবার দাবার রাখার হয়, তখন ফ্রিজটা চালানো হয়, না হলে দুটো ফ্রিজ সবসময় চালানো হয় না, তো যখন প্রয়োজন পড়ে তখনই চালানো হয়। আর এই যে দেখো বইপত্র পুরো ছড়ানো রয়েছে একদম, এই যে ল্যাপটপে কাজ করে। আর এই বইপত্র পুরো অগোছালো হয়ে রয়েছে। বিছানাও রয়েছে, যখন ওর ইচ্ছা যায় নিচে বিছানা করে একটু শুয়ে থাকে। তো এই যে এটা হচ্ছে ওর রুম। রুমটার থেকে গেলেই এবারে রয়েছে আমার রুম, মানে আমার আর সৌম্যর রুম। তো এই যে টিভি তোমরা দেখেইছো, আর আলমারিটাও দেখেছো। এই দেখো রাধাকৃষ্ণ, খুবই পছন্দের আমার আলমারিটা। আর এই যে আমাদের ছবি, দাঁড়াও লাইটটা অফ করে দেখাই। এই দেখো, এইটা দেখো আমাদের বিয়ের আগের ছবি, সৌম্যর আর আমার। এটা আমাদের মাসির ছেলে গিফট করেছিল, আর এটাও গিফট করেছিল আমাদের বিয়ের পরেরই সবের ছবি। আর এটা আমাদের রিসেপশনের ছবি, বড় করে বাঁধানো রয়েছে। তো এই যে গুবলু সোনাকে তো তোমরা দেখোই সব সময়তে। আর দেখো এখানে যে আমাদের পিলার পড়েছে, একটা পিলারের মধ্যে এই যে তিনটে ডোর মতন করে দিয়েছে, শোকেসের মতন, এর মধ্যে আমরা সমস্ত জামা কাপড় রাখতে পারি। এখানে সৌম্যর জামা কাপড় রয়েছে, ওপরের থাকে আমার জামা কাপড় রয়েছে, আর নিচের থাকেও রয়েছে, কিন্তু নিচের থাকটা খোলা যায় না যেহেতু বিছানা রাখা হয়ে গিয়েছে, তাই জন্য এই পিলারের এই থাকগুলো খুবই সুবিধা হয়েছে এগুলো করাতে, সব জামা কাপড় রাখা যায়। আর তারপরে তো তোমরা জানোই পিলারের ফাঁকাটায় কি করব, ওই জন্য একটা বিন ব্যাগ রাখা হয়েছে, যাবতীয় রোজের পরার জামা কাপড় রাখা হয় এর মধ্যে। আর এই যে রিং লাইট, এটাতে আমি ভিডিও করি। আর এই যে দেখো আমি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব খুব ভালো লাগে, বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তো আই হোপ তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে, আর কোনখানে কি রাখলে বেশি ভালো লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো। টাটা সবাইকে, গুড নাইট।